আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির আমাদের বেসের মধ্যে কি কি থাকছে এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওর মধ্যে। একদম A to Z আলোচনা করবো আজকের এই ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো সেকেন্ড টাইম গোল্ডেন বেচের যে B+D ইউনিট এবং সি ইউনিট, আমাদের এই বছরের প্রোগ্রাম হচ্ছে বি, সি এবং ডি ইউনিট। তো মূলত এটা ওরিয়েন্টেশন ক্লাস। এই ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে তোমাদেরকে বুঝাবো যে হচ্ছে এই বেসের মধ্যে বি এবং ডি ইউনিটের জন্য কি কি থাকছে এবং সি ইউনিটের জন্য কি কি থাকছে, এবং তোমরা যারা এখন থেকে অ্যাড হচ্ছ আমাদের প্রোগ্রাম আজকে থেকে শুরু, এবং তোমরা প্রথমত এক্সাম দিয়ে এই সেশনটা শুরু করবা। তো প্রথমেই একটু বলি যে তোমাদের এখানে অনেকগুলা মেন্টর প্লাস মডারেটর আছে যারা তোমাদেরকে শিখাবে, যারা তোমাদেরকে মনিটরিং করবে, যারা তোমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবে এই ব্যাচের মধ্যে, ঠিক আছে? আর এইটা একটা দীর্ঘ সময় একটা ক্লাস, একটা কোর্স, কারণ হচ্ছে 8 থেকে 9 মাস তুমি সময় পাবা, তারও বেশি হতে পারে। অর্থাৎ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি এখানে সবকিছুই পাবা। এখানে তোমার পরীক্ষা হবে, এখানে তোমার হচ্ছে ক্লাস হবে, সবকিছু। এবং তোমরা যারা আমাদের এখানে যুক্ত হচ্ছ তোমরা কিন্তু প্র্যাকটিস শিট এবং প্রশ্ন ব্যাংক এবং স্টাডি প্ল্যান পাবা। এবং এই ব্যাচের মধ্যে যুক্ত হওয়ার পরে তোমাকে নতুন কোনো একটা কোর্স করা বা কোনো একটা কিছু করা তোমার করতে হবে না। জাস্ট তুমি এই কোর্সটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকবা, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমেই আমি বলি সেটা হচ্ছে যে যে তোমাদের কোর্স প্ল্যানের মধ্যে বাংলা, মানে বাংলার কথা যদি বলি, বাংলার মধ্যে তোমরা অনেকগুলা ক্লাস পাবা। প্রত্যেকটা ক্লাস টপিক ভিত্তিক, নির্দিষ্ট স্পেসিফিক, এবং টপিক ভিত্তিক ক্লাস, টপিক ভিত্তিক পরীক্ষা থাকবে, কেমন? তো এখানে লেকচার 1 এবং 2-তে তোমরা এই টপিকগুলো দেখতে পাচ্ছ, এবং হচ্ছে এই টপিকের উপর ভিত্তি করে আবার মডেল টেস্টও আছে। তোমাকে যে মেন্টর এগুলা পড়াবে, এগুলা পড়ানোর পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সহ, শুধু তাই নয়, শুধু ওই টপিকটাই পড়াবে না, ওই টপিকের উপরে কি কি প্রশ্ন আসছিল প্রিভিয়াস ইয়ারে, ওই প্রশ্নগুলো তোমাকে কি করা হবে, ব্যাখ্যা করে বোঝানো হবে, যেন তুমি এই টপিকটা শেষ করার পরে আসলে কি বুঝলা। তাহলে প্রশ্ন যদি সলভ না করা হবে না, ওই প্রশ্ন সলভ করা হবে, ঠিক আছে? পাশাপাশি ভাবে তোমার এখানে পরীক্ষা হবে। দেন আসো লেকচার 3-4-এ এই টপিকগুলা তোমার ক্লাস নেওয়া হবে। 4, 5 এবং 6-এ এই টপিকগুলোর উপর ক্লাস করানো হবে এবং এই পরীক্ষা হবে। তার মানে যেটা ক্লাস করবা ওইটার উপর আবার পরীক্ষা হবে। এখানে প্রিভিয়াস এর কোশ্চেন এবং কিছু প্রশ্ন মডারেশন করা হবে যেখান থেকে তোমরা কমন পাবা, কেমন? দেন আসো আমরা যদি বলি কোর্স প্ল্যানে জিকের কথা বলি, ঠিক আছে? মানে এইভাবে করে এখানে তোমরা এটা ভাবতে পারো যে ভাই এখানে কি 6টা ক্লাস না, অনেকগুলা, সবগুলো এইভাবে করে তোমাদেরকে বোঝানো হবে, ঠিক আছে? তারপরে আমি যদি বলি সেটা হচ্ছে জিকে। ভিডিওটা সবকিছু বিস্তারিত বললে অনেক বড় হয়ে যাবে, আমি শর্টকাটে বলতেছি জাস্ট এই বেসের মধ্যে কি কি থাকছে বিষয়গুলো তোমাদেরকে বলার জন্য। জিকের মধ্যে আমরা পাবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসে এবং আসতে পারে ওই জিনিসগুলা। যেমন লেকচার 1-2-তে এই টপিকগুলো তোমাদেরকে পড়াবো এবং এগুলো লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং এখানে প্র্যাকটিস করানো হবে। যেমন এখানে আবার মল টেস্টও আছে, মানে এইখানে যে টপিকগুলো পড়ানো হইলো এই টপিকের উপর ভিত্তি করে তোমার এখানে মল টেস্টের টপিকগুলো লেখা আছে বা বলা আছে, তোমরা এগুলো প্র্যাকটিস শিট বা লেকচার শিট বা এগুলোতে তোমরা পেয়ে যাবা। দেন লেকচার 3-4-এ এই টপিকগুলো থাকবে, যেমন মহাসাগর, সাগর, দ্বীপ, হ্রদ, নদ নদী, পাহাড় পর্বত, প্রণালী, মানে এই জিনিসগুলা একসাথে করা আছে। একটা স্টুডেন্ট যেন স্মুথলি জিনিসটা বুঝতে পারে এবং ওইভাবে বাসায় এসে প্র্যাকটিস করতে পারে। যদিও এটা অনলাইন ক্লাস, কিন্তু অনলাইন ক্লাস করার পরে তোমরা বাসায় সেগুলো প্র্যাকটিস করবা। কোনো একটা বিষয় বুঝতে অসুবিধা হলে আমাদের হচ্ছে ডাউট সলভিং গ্রুপে সেখানে আস্ক করবা, তুমি প্রশ্ন করবে, সেখানে মেন্টররা তোমার উত্তর দিতে বাধ্য, ঠিক আছে? তুমি যেই টপিকটা আজকে পড়ানো হয়েছে এই টপিকের উপরে ধরো কোনো একটা প্রবলেম ফেস করছো, কোনো একটা সমস্যা হয়েছে, ওই সমস্যাটা তুমি কিভাবে সলভ করবা, ওই যে ডাউট সলভিং গ্রুপ, সেখানে তোমাকে সহায়ক হিসেবে মেন্টররা তোমাকে সেখানে সাহায্য সহযোগিতা করবে, ঠিক আছে? তো এইভাবে করে এইখানে থাকবে। আমি জাস্ট হচ্ছে একটু সংক্ষেপ করতেছি, অনেক বড় হয়ে যাবে এই জন্য। আর এইখানে আমি একটু বলি যে ক্লাস রুটিন তোমার উইকলি, আমাদের যে ক্লাস রুটিনটা থাকবে সেটা উইকলি, মানে ধরো এই সপ্তাহটা কি কি ক্লাস চলবে, মানে শুক্রবার অফ থাকবে, শনি টু বৃহস্পতিবার, মানে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কি কি ক্লাস থাকবে, কখন ক্লাসটা হবে, সেটা এই সপ্তাহে রুটিন তোমাকে আমি দিয়ে দিব, ওই রুটিনটা তুমি ফলো করবা। দেন হচ্ছে টপিক বেসড এক্সাম হবে, মডেল টেস্ট হবে। ধরো আমি যদি তোমাকে বলি সেটা হচ্ছে যে ধরো 1 থেকে 5 পর্যন্ত ইংলিশ লেকচার শেষ হয়ে গেছে, 1 থেকে 5 পর্যন্ত বাংলা লেকচার শেষ হয়ে গেছে, তাহলে এই যে 1 থেকে 5 পর্যন্ত আমরা আবার পরীক্ষা নিব। মানে প্রত্যেকটা ক্লাসের টপিক ভিত্তিক ক্লাস, টপিক ভিত্তিক পরীক্ষা নেওয়ার পরেও সাপ্তাহিক পরীক্ষা হবে, এবং হচ্ছে এই যে 5 পর্যন্ত লেকচার যাওয়ার পরে এগুলোকে একসাথে করে আবার পরীক্ষা হবে। কথা কি বোঝা গেল? তার মানে তুমি পরীক্ষা দিচ্ছ অনেকভাবে, অনেকভাবে পরীক্ষা দিচ্ছ, এই যে মল টেস্ট এবং মেগা মল টেস্ট যেটা আমরা বলি। দেন আসো যদি বলি সেটা হচ্ছে যে দেখো রেজাল্ট পাবলিশ করব
রেজাল্ট পাবলিশ করার পরে তোমার হচ্ছে কার কিরকম হয়েছে বা হচ্ছে কেমন তার উন্নতি হয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে কিনা বা সে আসলে আগের মতো ইমপ্রুভমেন্টের জায়গা নিতে পারতেছে কিনা বা সে কি আসলে ইমপ্রুভমেন্ট করতে পারতেছে না বা সে কি রেজাল্টটা খারাপ করতেছে, যত বিষয় থাকবে সেটা আমি বুঝতে পারবো কিভাবে? তার ক্লাসে অ্যাটেন্ডেন্স, তার পরীক্ষার রেজাল্ট, তার ক্লাসে অ্যাটেন্ডেন্স এবং পরীক্ষার রেজাল্ট, এটার মাধ্যমে তোমাকে আমি জাজ করব তুমি কোন লেভেলে আছো, তুমি ইমপ্রুভমেন্ট করতেছো নাকি হচ্ছে এখনো ধ্বংসের মধ্যে আছো, এই জিনিসটা। তারপর আমরা জুম সেশন করব, তোমার সাথে আলোচনা করব তোমার কোনো প্রশ্ন আছে কিনা বা তোমার কোনো প্রবলেম আছে কিনা, তুমি কোন বিষয়টাতে এক্স্যাক্টলি কোনটাতে তোমার সমস্যা বা তুমি সেটা বুঝতে পারতেছো না, ওই জিনিসটা জুম সেশনে আমাদের সাথে সরাসরি কথা বলবা, ঠিক আছে? দেন হচ্ছে কন্ট্যাক্ট উইথ গার্ডিয়ান। যদি আমরা দেখি যে তুমি ক্লাস নিয়মিত করতেছো না, পরীক্ষায় খারাপ করতেছো, এটা হচ্ছে কি ইচ্ছাকৃতভাবে, মানে ক্লাস মিস করতেছো, পরীক্ষা দিচ্ছ না, তাহলে আমরা গার্ডিয়ানের সাথে কথা বলবো যে আসলে আপনার ছেলে বা মেয়ের এইরকম এরকম পরিস্থিতি, এই বিষয়গুলো দেখভাল করার জন্য আমরা তোমাদের গার্ডিয়ানকে কল দিব, ঠিক আছে? দেন ডিসিশন টু দেম, তার মানে হচ্ছে তারপরে সিদ্ধান্ত নিব তোমাকে আমরা বেসে রাখবো কিনা, কারণ আমরা চাই তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের মোট কথা হচ্ছে চান্স পাইতে হবে, শুধু চান্স না, টপ স্কোর করতে হবে। এখন টপ স্কোর করার জন্য তুমি যদি ঢিলাঢালাভাবে পড়াশোনা করো, যদি রেগুলারলি মেনটেন না করো, তাহলে তো ভাই চান্স হওয়ার কোনো দরকার নাই, মানে হবে না, এটা এটা সত্যি কথা, ঠিক আছে? এই জিনিসটা আবেগ না, জিনিসটা হচ্ছে পরিশ্রম, ধৈর্য এবং রিজিক। আর রিজিকটা আসে কিভাবে? তুমি যখন পরিশ্রম করবা, সৎ চিন্তা ভাবনা করবা, তখন তোমার রিজিকটা আসবে, জিনিসটা এইভাবে। দেন আসো আমি যদি তোমাকে বলি, সেটা হচ্ছে একটা স্টাডি প্ল্যান তোমাদেরকে আমরা দিব। মানে স্টাডি প্ল্যানটা কিরকম? আমরা পার্সোনালি অনেক রুটিন আমরা করি, অনেক রুটিন করি, অনেক ইয়ে করি, কিন্তু এটা মেনটেন করতে পারি না। কিন্তু তোমাদেরকে হচ্ছে একটা স্টাডি প্ল্যান আমরা দিব, এইটা একদম বাসায় হ্যান্ড কপি আমরা পৌঁছে দিব। এই স্টাডি প্ল্যানে যতদিন তুমি প্রস্তুতি নিবা, ততদিন তোমার এইখানে প্রত্যেকটা পেজের মধ্যে তুমি এই সিস্টেমটা থাকবে। ধরো এটা একটা পেজ, এই পেজের মধ্যে এই যে বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, ইকোনমিক্স, ম্যাথ, প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল স্কিল সব দেওয়া আছে। ধরো তুমি তুমি হচ্ছে আজকে কি করছো, আজকে তুমি বাংলা পড়ছো, বাংলাতে টিক মার্ক দিয়ে রাখো, অসুবিধা নেই। তুমি আজকে ইংলিশ পড়ছো, ইংলিশে টিক মার্ক দিয়ে রাখো। তুমি একটা সেলফ স্যাটিসফ্যাকশন এবং সেলফ জাজমেন্টটা করতে পারবা, তুমি তোমাকে জাজমেন্ট করতে পারবা আজকের দিনে তুমি কি করছো, কতটুকু পড়াশোনা করছো, এই স্টাডি প্ল্যানে বুঝতে পারবা, কেমন? এবং এখানে দেখো মেমোরাইজিং পার্ট প্রতিদিন পড়া লাগবে। তুমি আজকে ধরো অ্যান্টোনিম পড়ছো, তাহলে অ্যান্টোনিমটা তুমি এখানে ক্লিক মার্ক দাও। তুমি আজকে স্পেলিং পড়ছো, স্পেলিংটা তুমি দাও। মানে একটা দিনে তুমি কয়টা অংশ পড়তে পারছো, তুমি এখানে সেটা টিক মার্ক দিয়ে রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে একটা সেলফ জাজমেন্ট, মানে তুমি নিজেকে জাজ করতেছো। এখন যদি তুমি সারাদিন না পড়ো, না পড়ে তো তুমি আর এখানে টিক মার্ক দিবা না, তাই না? এটা তো কখনোই সম্ভব না। তুমি পড়ো নাই, তুমি কি না পড়ে এখানে টিক মার্ক কখনো দিবা? দিবা না তো। যখন তুমি দেখবা স্টাডি প্ল্যানের মধ্যে কিছুই টিক মার্ক নাই, কোনো কিছু পড়ি নাই, তার মানে নিজের ভিতরে একটা অভিযোগ আসবে, আমি তো পড়িনি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার একটা বিষয়। দেন এখানে যে শিডিউল দেওয়া আছে, কখন থেকে কখন তুমি পড়বা, ধরো সকাল 9টা থেকে 10টা পর্যন্ত তুমি এখানে কোন সাবজেক্ট পড়বা লিখে রাখবা, এবং কোন টপিক পড়বা সেটা লিখে রাখবা। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রিয় ভাই বোন আমার, স্টাডির প্ল্যানটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা চান্স পাইছে এই সেশনে, যারা চান্স পাইছে, প্রত্যেকেরই একটা সুন্দর পয়েন্ট হচ্ছে স্টাডি প্ল্যানটা তাদের কাজে দিচ্ছে, এবং এইটা দিয়েই তাদেরকে আমরা অনেকটা রুটিনের মধ্যে নিয়ে আসতে পারছি, শুধু এই স্টাডি প্ল্যানটার মাধ্যমে, ঠিক আছে? ওকে। দেন হচ্ছে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, তোমরা নামাজ পড়া জিনিসটা এখানে রাখবা, তুমি নামাজ পড়তেছো কিনা সেটা তুমি এখানে রাখতে পারবা, এবং এখানে যদি নোটগুলো সব ডান হয়ে যায় তুমি এখানে টিক মার্ক দিবা, এবং এখানে রিভিশনটা রাখছে, ঠিক আছে? এইভাবে। দেন আসো আমরা এই জিনিসটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ফেল জিনিসটা আছে, আনসাকসেসফুল স্টোরি হিউজ, অনেক। তবে এই যে প্রথমবার যে তুমি চান্স পাও নাই, এর মানে এই নয় যে তুমি ব্যর্থ হয়ে গেছো। ব্যর্থ তুমি তখন হবা যখন তুমি হচ্ছে যে সুযোগ থাকা সত্ত্বেও তুমি চেষ্টা না করতেছো। ধরো তোমার একটা সুযোগ তোমার হাতের কাছে, মানে ঘোরাঘুরি করতেছে, বাট তুমি সেই সুযোগটা নিতে যাচ্ছ না, তাহলে তুমি ব্যর্থ, তাহলে তুমি ব্যর্থ। আর যদি তুমি সেই সুযোগটা পেয়েও কাজে লাগাইতে পারো, তাহলে তুমি জয়ী। জিনিসটা এরকম। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি, ট্রাই, ফেল অ্যান্ড সাকসেস। তুমি চেষ্টা করতেছো, ফেল করবা অবশ্যই, তারপর আবার সাকসেসফুল হবা এন্ড অফ দ্য ডে। ওকে। দেন আসো পরবর্তী ইয়েতে আমরা একটু দেখি, এই জিনিসটা এইভাবে করে এখানে মার্কিং করা আছে, এই জিনিসটা এরকম, ঠিক আছে? মানে ট্রাই, ফেল, আবারও ফেল করবা, আবারও ফেল করবা, দেন ট্রাই করতে এক সময় সাকসেসফুল রেজাল্টে তুমি চলে যাবা, কেমন? তো এখন আমি তোমাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমার যদি হচ্ছে ইংলিশে কথা বলি, ইংলিশে তোমরা টোটাল যে ক্লাসগুলা পাবা, টোটাল ক্লাসগুলা পাবা হচ্ছে এখানে আমাদের গ্রামার পাবা 32টা ক্লাস, এবং টেক্সট বুকে পাবা 15টা ক্লাস। দেখো এই যে গ্রামার, এই গ্রামার থেকে আমরা সবাই ভালো মতন পারি।
এইবারের সেশনে আমরা টেক্সট বুকও পড়াবো। এইবার সেশনে কি পড়াবো ভাইয়া, সেটা হচ্ছে টেক্সট বুকও পড়াবো, এবং টেক্সট বুকের মধ্যে প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদেরকে পড়াবো। এবং এইখানে দুজন দেখতে থাকবে, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে তোমাদের আদিয়ান ভাইয়া আরিউতে পড়াশোনা করে, ঠিক আছে, তার পড়াশোনা কমপ্লিটেড। তো সে হচ্ছে যে অফলাইনে বিসিএস যারা প্রস্তুতি তাদেরকে ক্লাস করায়, সে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ, এবং ওই জায়গা থেকেই আমরা নিয়ে আসছি তাকে। তো তার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু পাবো ইনশাল্লাহ। আমি এবং তোমাদের আদিয়ান ভাইয়া দুইজন মিলে আমরা ইংলিশটা কন্ট্রোল করব, ঠিক আছে। তার মানে গ্রামারে 32টা ক্লাস পাবা এবং টেক্সট বুকে 15টা ক্লাস পাবা। এবং এই যে টেক্সট বুকের মধ্যে তুমি কি কি পাবা জানো, এই টেক্সট বুকের মধ্যে তোমার গ্রামারটা শেষ হবে, তোমার গ্রামারটা 100% এখানে শেষ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা লাইনের মধ্যে যে গ্রামার পয়েন্টটা ধরে ধরে পড়ানো হবে, পাশাপাশি ভাবে এখানে ভোকাবুলারিটাও তোমার শেষ হবে। কোথায়? এই টেক্সট বুকের মধ্যে। এখানে লিটারেচার পয়েন্টটাও টান দিয়ে নিয়ে আসবো। কোথায়? এই যে টেক্সট বুকের মধ্যে, মানে এখানে অনেকটা থাকবে, কারণ টেক্সট বুকটা বললে দেখা যায় অনেকটা আমাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা নিয়ে আসতে পারবো। তাহলে এখানে টপিক সবগুলো ভাগাভাগি করা আছে। লেকচার 1-এ সেন্টেন্স থেকে শুরু হবে, একদম সেন্টেন্স থেকে শুরু হবে। এমনটা না যে সেকেন্ড টাইমার হইছো তার মানে হচ্ছে আমি একদম ডিপ লেভেলের টপিক থেকে শুরু করব, না, কখনোই না। এইটার কোর্সের শিরোনামটা হচ্ছে শূন্য থেকে শীর্ষ পর্যন্ত, ঠিক আছে, শূন্য থেকে শীর্ষে। তাহলে এইভাবে গুলো থাকবে। যারা ভর্তি হবা তোমাদের গ্রুপে আমরা দিয়ে দিব। এটা নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যাবে, জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে একটু জানাইলাম। দেন আসো আমরা আইকিউর কথা বলি। প্রিয় ভাই বোন, আমার আইকিউ গুলো যারা করছো এই প্রিভিয়াস ইয়ার বা হচ্ছে এই যে এই সেশনে যারা আইকিউ ক্লাসটা করছে, তারা অনেকে 20-এর মধ্যে 20 পাইছে, 20-এর মধ্যে 20 পাইছে। এবং এটা পরীক্ষা হওয়ার পরে যে প্রশ্নগুলো আসছিল, আমি সরাসরি বলছি যে 20-এর মধ্যে 20 যা বলছিলাম ওইখান থেকে আসছে আইকিউতে, ঠিক আছে। এবং আমি এখানে পড়াবো এই টপিকগুলা পড়ালে তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন আসো আমি যদি আরেকটু বলি যে যেহেতু বেসটা রান হচ্ছে, এখন এই বেসের মধ্যে আসলে আমরা কি করব, এই বেসের মধ্যে কি দিয়ে শুরু করব, ঠিক না? দেখো, তোমাদেরকে আমরা এখানে বি এবং সি ইউনিটের যেহেতু প্ল্যানটা আছে আমাদের, সেক্ষেত্রে প্রথমত আমরা তোমাদেরকে এক্সাম নিব। কি নিব ভাইয়া? আমরা প্রথমত তোমাদের এক্সাম নিব, এবং এক্সাম নেওয়ার মাধ্যমে তোমাদের প্রিপারেশনটা আমরা স্মুথ করার চেষ্টা করবো এবং একটা রুটিনের মধ্যে রাখার চেষ্টা করব। এবং বি প্লাস ডি এক্সামের মধ্যে আমরা প্রথমত ফোকাস করছি হচ্ছে ভোকাবুলারির দিকে। কোথায়? ভোকাবুলারি, সেটা ইংলিশে এবং হচ্ছে সেটা বাংলাতে এবং ইংলিশে, ঠিক আছে। আমি রুটিনটা তোমাদেরকে একটু দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। সেটা হচ্ছে যে 27 তারিখ থেকে মূলত আমাদের শুরু, 27 তারিখে আমার শুরু, এবং 27 তারিখে এই যে ওয়ান সাবস্টেশন, অ্যাডমিশন আর বিসিএস এর প্রশ্নগুলো পড়বা। তারপর হচ্ছে স্পেলিং, পারিবারিক শব্দ। দেখো, এখান থেকে যে প্রশ্ন আসে নাই কোনো ইয়ারে, পাইছো? এরকম কি দেখা যায়? কখনোই না। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, আর এটা শুধু চবি না, তুমি রাজশাহীর কথা বলো, জাহাঙ্গীরনগরের কথা বলো, কুমিল্লার কথা বলো, জগন্নাথের কথা বলো, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তুমি দাও না কেন, ওয়ার্ড সাবস্টেশন, স্যানোমেন্টোনিম, স্পেলিং, গ্রুপ বার, ফ্রেজিন ইডিয়মস, এই জিনিসগুলো কিন্তু আসি। তো এইগুলাকে তোমাদের আগে আমি পড়াবো, এবং এখানে প্রত্যেকটা পরীক্ষায় থাকবে 50 মার্কস করে। কত থাকবে? 50 মার্কস। এবং এই পরীক্ষার মধ্যে তুমি তোমার নিচের যে হচ্ছে রেজাল্টটা দেখতে পারবা, তোমার মেরিট পজিশন দেখতে পারবা, কত মার্কিং মানে নেগেটিভ মার্কস দেখতে পারবা। এই জিনিসগুলো ফুললি তুমি এখানে পাবা, ঠিক আছে। এই যে রুটিনটা এখানে টোটাল তোমাদের পরীক্ষা চলবে হচ্ছে, এবং ঈদের বন্ধ দেওয়া হয়েছে 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তোমাদের ঈদের বন্ধ, ঠিক আছে। দেন আসো আমাদের পরীক্ষা তাহলে চলবে কয় তারিখ পর্যন্ত? 9 তারিখ পর্যন্ত। মানে আগামী মাসের 9 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে, এই যে 4 মাস, যেটা এপ্রিল মাস, ঠিক আছে। তারপরে লাগাতার তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, মানে মূল যে ক্লাসগুলা। কিন্তু এর আগে যেগুলো আমরা তোমাদেরকে পরীক্ষাগুলো নিলাম, এগুলা এখন থেকে যেহেতু তোমরা শেষ করতে পারতেছো, আর প্রত্যেকটা পরীক্ষা কিন্তু পুরস্কার আছে, যারা ফার্স্ট হবা প্রত্যেক পরীক্ষায় পুরস্কার আছে, তোমরা পুরস্কার হিসেবে এই যে একটা এই জিনিসটা তোমরা পাবা, ঠিক আছে, এই জিনিসটা তোমরা পাবা। তাহলে এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে নিজের জড়তাটুকু তুমি শেষ করতে পারবা, এবং একটা প্রস্তুতির একটা জায়গা তৈরি করতে পারবা। কেমন? এই হচ্ছে মূলত বিষয়টা। এবং সি ইউনিটেও ঠিক ওই রকমই, যারা বেসে আছো তোমাদের গ্রুপে আমরা দিয়ে দিব এটা। তো মোটামুটি তোমাদের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলাম যে এই সেশনের মধ্যে কি কি থাকছে। ডাউট সলভিং গ্রুপ থাকছে, যেখানে মেন্টররা তোমাদেরকে সেই জিনিসগুলো বুঝাবে কিভাবে কি করতে হবে, এবং এই জায়গাতে পরীক্ষা থাকবে, ক্লাস থাকবে, এবং এই ক্লাসটা একদম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। এর মাঝখানে আমাদের আর কোনো কোর্সে তোমাকে ভর্তি হইতে হবে না, জাস্ট এটা দিয়ে শেষ হবে। এবং এখানে প্র্যাকটিস শিট তোমাদেরকে বাসায় পৌঁছে দিব, কোয়েশ্চেন ব্যাংকটাও বাসায় তোমাদেরকে পৌঁছে দিব, স্টাডি প্ল্যানটাও তোমাদেরকে কম্বাইন করে বাসায় পৌঁছে দিব, ঠিক আছে। এবং লাস্টে আমাদের একটা এক্সাম বেস হয়, ওই এক্সাম বেসে কিন্তু নতুন করে তোমাদেরকে ভর্তি হইতে হবে না। দিস ইজ স্পেশাল পয়েন্ট, যে এক্সাম বেসে নতুন করে তোমাকে ভর্তি হইতে হবে না। তুমি যে এখন ভর্তি হচ্ছ, এটা দিয়েই এক্সাম বেস হয়ে যাবে।
কেমন? তো তোমরা সেকেন্ড টাইমার, তোমাদের কাছে আমি এটাই বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকো, ইনশাল্লাহ হবে। আরেকটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে এতক্ষণ যেহেতু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনছো, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাকে আশপাশ থেকে কে কি বলছে আমি তোকে চিনি না বেটা, মানে কে কি বলছে আমার দেখার বিষয় না। আমার সমালোচনা করছে, আমার চান্স হবে না, অনেক টাকা খরচ করছি, আবার দিলে কখনোই চান্স হবে না, অনেকে তো চান্স পায় না। এই যে নেগেটিভিটি, এই যে সমালোচনা, এই জিনিসগুলা নিজের ভিতরে মানে ভিতরে ঢুকানোর চেষ্টা করিও না, ঠিক আছে? কে কি বলছে আমি চিনি না তাকে, হ্যাঁ, কে কি বললো না বললো আমার ওটা দেখা কোনো বিষয় না। আমার কথা হচ্ছে আমি আমার জীবনে সিরিয়াস এবং আমি ভালো কিছু করতে চাই, বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই, এবং ওইটাকে কেন্দ্র করে তোমার করতে হবে। এবং লাইফ লাইক একটা মানে গাড়ির মধ্যে একটা জার্নি। তুমি যখন কখনো দেখবা যে হচ্ছে একটা গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি মাঝখানে কি হয়, প্রবলেম হয় না, তার তেল লাগে না, সমস্যা হয় কিনা? মানুষেরও ঠিক সেম সমস্যা হয়। একটা জার্নি করতে গেলে তার বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বাট এইটা এর মানে এই নয় যে হচ্ছে আমি সমস্যা ফেস করার পর আমি পিছিয়ে চলে আসবো। জিনিসটা কখনো টোটালি এমনটা না। সমস্যা হবে, আবারও সামনে যাব, এরকম করতে করতে দেখবা কোনো একটা সময় সাকসেসফুল জিনিস চলে আসছে। সবার শুভকামনা। তোমরা যারা জানতে চেয়েছিলা যে বেসে কি কি থাকছে, মোটামুটি ভাবে বলার চেষ্টা করেছি। তারপরে কোশ্চেন থাকলে আমাদের করতে পারো, এবং যারা বেসে অ্যাড হতে চাও অ্যাড হয়ে নিও, আর যারা যুক্ত আছো অলরেডি সবার জন্য শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।